জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। শ্রী শ্রী হরি লীলামৃত। আমার কথা যদি ভালো শোনা যায় আমাকে একটু কমেন্ট করে কেউ জানাবে। শ্রী শ্রী হরি লীলামৃত বন্দনা। শ্রী শ্রী হরি লীলামৃত প্রেমানন্দে হরি হরি বল। তার গোসাই চিন্তা মণি দেবী প্রেমানন্দে হরি হরি বল। বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর মোরে করি আত্মসাৎ। জয় হরি বল। জয় জয় শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় হরি বল। আমার প্রণাম। রাম লোচনের বাটি মহোৎসব ও চৈতন্যবালার দর্প চূর্ণ পয়ার। রাম লোচনের বাটি সজাতি ভোজন, গ্রামবাসী সবে আসি করে আয়োজন। বামাগণে আসে সবে পাক করিবারে, চৈতন্য প্রধান জ্ঞানী গ্রামের উপরে। সকলে রাখিল ভার তাহার উপর, যাহাতে হইবে এই কার্যের সুসার। রামলোচন নামে এক ভক্ত, তার বাড়িতে সাজাতি ভোজন হবে। গ্রামবাসী এসে আয়োজন করছে এবং মায়েরা এসে কি করছে, পাক করার জন্য আসছে। কিন্তু সেই গ্রামের যিনি প্রধান জ্ঞানী তিনি হচ্ছে চৈতন্যবালা। সকল কিছুর ভার তাহার উপরে রাখা হয়েছে। তাহাতে হইবে কার্য, এই কার্যের সুসার। রামচাঁদার রাম লোচন বিশ্বাস, শ্রীনবদ্বীপেতে যেন শ্রীনবদ্বীপেতে যেন রামাই শ্রীবাস।
ভাই ভাই ঠিক যেন তেমনই মিলন, সেই দিন সেই বাটি প্রভু আগমন। এরকম হচ্ছে, আর সেই দিনই সেই বাড়িতে প্রভুর আগমন, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের আগমন হয়েছে সেই বাড়িতে। মহাসমারোহে হবে স্বজাতি ভোজন, পাকশালে পাক করে যত রামাগণ। আমার কথা শোনা যাচ্ছে তো? এমন সময় প্রভু ভক্তগণ সঙ্গে রামলোচনের বাটি উত্তরিল রঙ্গে। শ্রীরামলোচন হয় কার্যকরণালা, কার্যদক্ষ কর্তৃপক্ষ শ্রী চৈতন্যবালা। হুকুম করেছে কার্য করিবার তরে, যাকে যাহা বলেছেন সেই তাহা করে। প্রাণপণে খাটিতেছে নাহি কি বিরাম, বাটির ভিতর হইতেছে ধুমধাম। কোন নারী কক্ষে কুম্ভ আনিতেছে বাড়ি, কেহ ঝাল বাটে কেহ কাটে তরকারি। কেউ জল আনছে, কেউ কুমড়ো কাটছে, কেউ ঝাল বাটছে, কেউ তরকারি কাটছে। এমনি করে যার যার কাজে এক একজন নিযুক্ত আছে। কেহ ভারে ভারে ধৌত করিছে টন্ডুল, কেহ দেয় কেহ লয় ধুতেছে ডাউল। ঠাকুর আসিল জয় হরি বল বলে, ভক্তগণ সংকীর্তন করে কৌতূহলে। বাটিতে কাজের লোক যেখানে যে ছিল, চতুর্দিকে হরি হরি বলিতে লাগিল। সিংহনাদে ভক্তগণ বলে হরি হরি, চতুর্দিকে ঘাটে পথে হরি হরি হরি। অগণনা রামাগণে দিল উলুধ্বনি, স্বর্গমর্ত ভেদ করি উঠে জয় ধ্বনি। ঠাকুর গেলেন রামলোচনের ঘরে, নাম গান পদ হয় গৃহ বহির দ্বারে। মেয়েরা যতেক সবে ছিল পাকশালে, শুনি ধ্বনি সব ধ্বনি বাসে অশ্রু জল। ঠাকুর যখন রামলোচনের বাড়িতে গিয়েছে, যত মেয়েরা ছিল পাকশালে রান্নাঘরে, সেই ধ্বনি শুনে সবাই অশ্রু জলে ভাসছে। কিসের রান্না কিসের বান্না, কিসের হলুদ বাটা, নয়ন জলে ভেসে যায় হলুদ বাটা পাটা। কিসের রান্না কিসের বাটা কিসের ধোয়া, সব কিছু উলট পালট হয়ে গেছে। হ্যাঁ, নয়ন জলে সবাই ভেসে যাচ্ছে। এমন একটা ওখানে ভাব উঠছে ঠাকুর আসাতে। কুলবধূ ধাইতেছে লইয়া হইয়া আকুল, বাল্য বৃদ্ধ ধাইতেছে সব সমতুল। ঠাকুরে দেখিব বলে সকলের মন, পাকশালে মেয়ে লোক নাহি একজন। ঠাকুর আসাতে সবার মন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরে কেউ নেই। হ্যাঁ, কুলবধূ, ওই যে একটা গান আছে না, কি বা বাল্য বৃদ্ধ, হ্যাঁ এরকম একটা গান আছে হরিসঙ্গীতে। গুরুচাঁদ এমন চাঁদকে ভবিয়া নিল, এই গানটার মধ্যে আছে। সব সমান হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুর দেখার জন্য সবার মন। এখনই ওই রান্নাঘরে মেয়ে লোক একজনও নেই, এখন রান্না করবে কি? সকলে বলেছে গিয়া চৈতন্য বালায়, অদ্য বুঝি জাতিকুল না থাকে বজায়। এই সময় কিছু লোক চৈতন্য বালাকে গিয়ে বলছে, আজকে বুঝি জাতিকুল কিছু থাকবে না, বজায় থাকবে না। কেন? ঠাকুর আসছে, কোথাও কেউ কোনো কার্যে নেই, সবাই ঠাকুর দেখতে গেছে। নিমন্ত্রিত লোক যত সবে চলে এলো, পাকশালে লোক নাই উপায় কি বলো। নিমন্ত্রিত হয়েছিল যারা, তারা এসেছে খাওয়ার জন্য, কিন্তু পাকশালে কোনো একটা লোক নেই। কি হবে এখন? তাহা শুনি ক্রোধ করি বালা মহাশয়ে, তর্জন গর্জন করি মেয়েদের কয়। ঠাকুরে দেখিয়া কারু নাহি স্মৃতি গে বাক, পাকশালে লোক নাই কে করিবে পাক। চৈতন্য বালাই কথা শুনে তর্জন গর্জন রাগ হয়ে বলছে মেয়েদেরকে যে, ঠাকুর দেখে তোমাদের কারো স্মৃতি বাক্য নাই? হ্যাঁ, পাকশালে লোক নাই, কে পাক করবে? নিমন্ত্রিত যারা ছিল তারা খেতে আসছে। হ্যাঁ, কি হবে এখন?
বালাজি করেন রাগ কেহ নাহি মানে, তর্জন গর্জন করে শুনেও না শোনে। কেহ বলে শোনো বলি বালা মহাশয়, জাতি গেল মান গেল কি হবে উপায়। সামাজিক লোক সব হয়ে একত্তর, সভা করি বসিলেন বাটির ভিতর। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বালা মহাশয়ে, সবে মিলি পরামিষ করিলেন সায়। ঠাকুরের কাছে গিয়ে করহ বারণ, চুপ করে থাকো কেন করে সংকীর্তন। বলছে একটা সবার মতো পাতাইছে, বলেছে ওই ঠাকুরকে গিয়ে বলো এই নাম সংকীর্তন যেন বাদ দেয় না করে, হ্যাঁ, না হলে কিন্তু এই জাতি কুল মান সব ডুবে যাবে। কিসের বা হরিধ্বনি কিসের কীর্তন, চুপ করে না থাকিতে তারাও এখন। কিসের ধ্বনি কিসের হরিধ্বনি কিসের কীর্তন, চুপ করে থাকতে বলো, যদি থাকতে না পারে তারাই দাও এক্ষুনি। সবে বলে কে বলিবে ঠাকুরের ঠাই, নিজে যান বালাজি অন্যের সাধ্য নাই। বলছে সবাই ও মশাই বালাশয়কে বলছে, চৈতন্য বালাকে বলছে, ঠাকুরের কাছে গিয়ে এই কথাগুলো কে বলবে, কারো সাধ্য নেই। ইচ্ছে হয় তুমি বালা মহাশয় তুমি গিয়ে বলো ঠাকুরকে। হ্যাঁ, ঠাকুরের নিকটেতে যাই বলিবারে, বলিব ভাবে বলিতে না পারে। একবার যাই ক্রোধ করি মনে, এবার তারা বগিয়া হরি বলা গণে। ধেয়ে ধেয়ে যাই বলা অতি ক্রোধ ভরে, যেই ঠাকুরের মুখ চন্দ্র দৃষ্টি করে। আর নাহি থাকে ক্রোধ হয় মহাশান্ত, মৌন হয়ে বসে যেন নৈষ্টিক মোহান্ত। বারবার করে ভাবছে আমি যাবই বার, ক্রোধ ভরে যায় যখন ঠাকুরের মুখচন্দ্র দর্শন করে, ওই রাগ ওই দেশ আর থাকে না, ভুলে যায়, মনে হচ্ছেন সে একজন শান্তশিষ্ট একজন ঠাকুরের ভক্ত মহন্ত, সেরকম ভাব তার ভিতরে আসে ঠাকুরকে দেখাতে। শুধু সভাসদ লোক যত দেখিল বিস্ময়, বলে কি হলো বলো বালা মহাশয়। এরকম ভাবটা দেখে সবাই বিস্মিত হয়ে গেছে যে বালা মহাশয়ের এরকম ভাব কেন হলো আজকে, এরকমটা বলছে এরকমটা করবে, কিন্তু ঠাকুরের কাছে গেলে পারে উল্টো হয়ে যাচ্ছে কেন, এটা কেন। বড় ক্রোধ করি যাও তারাবার তরে, চুপ করে ফিরে এসো বাক্য নাহি সরে। অনেক রাগ করে তুমি তারাবার জন্য যাও, কিন্তু চুপ করে এসো, বাক্য তোমার বের হয় না কেন। 2-3 বার গেলে হয় ক্রোধমন, বলিতে না পারো কিছু কিসের কারণ। বাণী সুত তুল্য বক্তা বাগযুদ্ধে জয়, কেন নাহি বাক্য আস্ফলন বা কোথায়। বালা মহাশয় বলে তাই ভাবি মনে, বলা কথা কেন যেন বলিতে পারি নে। আমাকে ভুলায় কেন নাহিক ভুবনে, আমাকে ভুলায় হেন নাহিক ভুবনে। নিশ্চয় ঠাকুর কি মোহিনী মন্ত্র জানে। চৈতন্যবালা ভাবছে যে আমাকে ঠকাবে এহেন, এরকম তো এই ভুবনে কেউ নেই, আমাকে ভুলাবে। তা ঠাকুরের সামনে যখনই আমি যাই রাগ নিয়ে আমি তাড়াবো বলে ঠাকুরকে, কিন্তু যখন ঠাকুরের আমি মুখ চন্দ্র দর্শন করি আমার সেই রাগ আর থাকে না। নিশ্চয়ই এই ঠাকুর মোহিনী মন্ত্র জানে, না হলে কি করে হয়। আমি রাগ হয়ে যাই তাকে মারার জন্য, ধাইয়ে যাই ক্রোধ হয়ে, কিন্তু যখনই ঠাকুরের কাছে যাই তখনই আমি শান্ত হয়ে যাই। কিন্তু কেন হচ্ছে এটা, নিশ্চয়ই এই ঠাকুর মোহিনী মন্ত্র জানে। তাহা শুনি সব লোকে হাসিয়া উঠিল, কেহ বলে মাতুব্বরের মাতুব্বরি গেল। এই কথা বলার পরে সভা মাঝে যারা ছিল সবাই হেসে উঠছে এবং বলছে কি এই মাতুব্বরের আজকে মাতুব্বরি চলে গেল। যে মতো শ্রীকৃষ্ণ যায় হিত বুঝাইতে, দুর্যোধনে বলে যুধিষ্ঠির ভাগ দিতে। দুর্যোধন নাহি মানে কৃষ্ণ ফিরে যায়, তার বাড়ি 50 ব্যঞ্জন নাহি খায়। 31 শত ভাই দুষ্ট দুর্যোধন, রজ্জু পাকাইল কৃষ্ণে করিতে বন্ধন। ভগবান বিশ্বরূপ ধারণ করিল, কে করে বন্ধন সবা মোহপ্রাপ্ত হলো। মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা কাহিনী তুলে ধরলো। কেন
ওই কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধন শ্রীকৃষ্ণকে রজ্জু অর্থাৎ দড়ি দিয়ে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু ওরকম তখনও ওই মোহ মায়া দিয়ে যখনই কৃষ্ণকে বাঁধে দুর্যোধন, পিছনে তাকায় দেখে কি আবার কৃষ্ণ দাঁড়ায় আছে। বলেছে, আরে এইমাত্র তোমাকে আমি বাঁধলাম, তুমি পিছনে কি করে গেলে? যখন পিছনে কৃষ্ণকে বাঁধতে যায় তখন দেখে ডানে কৃষ্ণ, আবার সেখানে যখন বাঁধতে যায় দেখে বাই কৃষ্ণ, সর্বময় কৃষ্ণ। তো সেরকমটা হরিচাঁদ ঠাকুরও সেইরকমটা মনে করছে বালা, চৈতন্য বালা, যে আমি এত রাগ হয়ে যাই, ক্রোধ ভরে যাই, হ্যাঁ, তাকে তাড়ানোর জন্য, কিন্তু যখনই ঠাকুরের মুখচন্দ্র দর্শন করি তখনই আমি মোহিত হয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই ঠাকুর মোহিনী মন্ত্র জানে, ওই কৃষ্ণের মতো। হ্যাঁ, সেটা বলেছে। পরে কৃষ্ণ চলিলেন বিদুরের ঘরে, বিদুরের পুরাতন খুদ সেবা করে। চৈতন্য পাইয়া বলে, রাজা দুর্যোধন কি মোহিনী মন্ত্র জানে দেবকী নন্দন। মোহিনী মন্ত্র, এতে কি ঠাকুর পাওয়া যায়? এতে কি হরি এতে কি সন্তুষ্ট হয়? হ্যাঁ, কেউ তাকে বাঁধতে চাইছে দড়ি দিয়ে, আর কেউ তাকে বাঁধছে ভক্তি দিয়ে। তবে সেখানে কার কাছে থাকবে হরিচাঁদ? যে ভক্তি দিয়ে বাঁধছে তা অবশ্যই নিশ্চয়ই তার কাছে। তুমি কি দড়ি দিয়ে তাকে মানে বেঁধে রাখতে পারবে? এটা অসম্ভব, কখনো না। যখনই দুর্যোধনের সঙ্গে এমনটা হলো তখন ওখান থেকে কৃষ্ণ চলে গেল কোথায়? বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে খুদ সেবা নিল। কি বলেছে তারপরে? চৈতন্য পাইয়া বলে, রাজা দুর্যোধন কি মোহিনী মন্ত্র জানে দেবকী নন্দন। সেই দিন অপমান হলো শত ভাই, কেহ বলে বালাজির হয়েছে তাই। বলছে সেই দিন যেমন শত ভাই দুর্যোধনের অপমান হয়েছিল, সেরকম আজকে চৈতন্য বলার তাই হয়েছে। হরিচাঁদ ঠাকুরের কাছে যখন যাচ্ছে তখনই মোহিত হয়ে যাচ্ছে, পারছে না। কেহ বলে বালাজি কি হয়েছে পাগল, কেহ বলে বালাজিকে দুর্যোধনই বল। রামচাঁদ উপনীত ঠাকুরের ঠাই, দণ্ডবধ করি বলে কি হবে গোসাই। যত বামা দেখে তোমা না হইল রান্না, ঠাকুর বলেন পাক ঘরে অন্নপূর্ণা। রামচাঁদ গোসাই এসে ঠাকুরকে বলছে, বাবা কি হবে এখন উপায়? যত রামাগণ ছিল তোমাকে দেখবার জন্য আসছে, কিন্তু সেই রান্নাঘরে একটা লোক নেই। এখন রান্নাঘরে লোক নেই, রান্না করবে কি? আর নিমন্ত্রিত যে ভক্তরা তারা তো খেতে আসছে, এখন কি হবে? তখন ঠাকুর বলেছে কি যে রান্নাঘরের লোক নেই তো কি হয়েছে, রান্নাঘরে অন্নপূর্ণা স্বয়ং রয়েছে। ঠাকুর বলেন পাক ঘরে অন্নপূর্ণা। ঘর সারি মহাপ্রভু এসে বাহিরেতে, মেয়েদের বলিলেন পাক ঘরে যেতে। ঠাকুর ঘর থেকে বাইরে এসে মেয়েদেরকে বলছে যে তোমরা পাক ঘরে যাও। এখন দয়ার বিধান হরি প্রাঙ্গণে আসিল, ভক্তগণ লয়ে সভা করিয়া বসিল। সভায় বসিয়া হরি ডাক দিয়া কয়ে, কোন জন শ্রী চৈতন্য বালা মহাশয়। ওই সবার মধ্যে হরি এসে বলছে যে সেই যিনি বালা মহাশয় চৈতন্য বালা তিনি কই? এ গ্রামেতে এতদিন আমি আসি যাই, এ গ্রামে কে কর্তা ব্যক্তি চিনা শোনা নাই। সবে বলে ওই বসে শ্রী চৈতন্য বালা, প্রভু বলে আবশ্যক দুটা কথা বলা। আমি এই গ্রামে আসি যাই, তা এই গ্রামের যে কর্তা আমার সঙ্গে তার জানাশোনা নেই। আমার তো দরকার আছে সেই ব্যক্তিকে দেখার। কো সেই ব্যক্তি? বলছে ওই সেই চৈতন্য বালা বসে আছে। প্রভু বলছে আমার অবশ্যই দুটো কথা বলার আছে ওই ব্যক্তিকে, মানে ওই চৈতন্য বালাকে। কি বলেছে পরে? সবে দেখাইয়া দিল বসিয়া সভায়ে, ওই সেই শ্রী চৈতন্য বালা মহাশয়। প্রভু বলে মহাশয় কহ দেখি শুনি, বলিয়াছ আমি কি মোহিনী মন্ত্র জানি। তুমি হাও বড় জ্ঞানী সুধাই তোমারে, শুনেছ মোহিনী মন্ত্র, মন্ত্র বলে কারে। এখন হরিচাঁদ ঠাকুর চৈতন্য বালাকে জিজ্ঞাসা করছে কি যে ও মহাশয় তুমি তো বলেছ যে ওই ঠাকুর মোহিনী মন্ত্র জানে, তো তুমি হচ্ছে একজন বড় জ্ঞানী, তোমাকে আমি শুধাই, তোমাকে আমি বলি, তুমি কি শুনেছো মোহিনী মন্ত্র কি এবং মোহিনী মন্ত্র কারে বলে কি তুমি জানো?
শুনিয়া কহিছে বাণী বালা মহাশয়ে, মুখেতে সরল ভাষা ক্রোধিত হৃদয়ে, আমি এই পরগণে সবে যাহা বলি, মোর কাছে থাকে সবে হয়ে কৃতাঞ্জলি। আমি এই এলাকার, আমি মাতুব্বর, আমি যাহা বলি তাহা করে। হ্যাঁ, আমাকে সবাই ভয় পায়, আমার কথায় ওঠে বসে মানুষ, কিন্তু আমি যাই ক্রোধ বরে তারা ইয়া দিতে, শ্রীমুখ দেখিয়া কিছু না পারি বলিতে। আমার কথা গ্রামের লোক ওঠে বসে, খাই দায়, চলে ফেরে বলে। আমি যখন ক্রোধ বরে তোমাকে তাড়ানোর জন্য তোমার কাছে যাই, যখন তোমার মুখ চন্দ্র দর্শন করি, আমি আর কিছু বলতে পারি না। সভা মধ্যে কথা বলি লক্ষ জন মাঝে, রাজ দরবারে কিংবা স্বজাতি সমাজে। লক্ষ জনের মাঝে আমি কথা বলি, কি রাজ দরবারে কি স্বজাতি সমাজে আমি মাতুব্বর, কিন্তু আজ তোমার কাছে গিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। তাতে আমি অনুমান করলাম নিশ্চয়ই তুমি মোহিনী মন্ত্র জানো। কাহার নিকট কিছু শঙ্কা নাহি করি, আপনার কাছে কিছু বলিতে না পারি। আমি কাউকে ভয় পাই না, হ্যাঁ, কিন্তু আমি আপনার কাছে যখনই আসি আমি কথা আর বলতে পারি না। তাহাতে এমন আমি মনে অনুমানী, আপনার যেন জানা আছে কি মোহিনী। হ্যাঁ, বাণীনাথ কহে বাণী মৃদু মৃদু হাসি, মোহিনী হইতে চাহে বৈষ্ণবের দাসী। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানি ব্রজ উপাসনা। বিশুদ্ধ চরিত্র প্রেমী হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঢেলে। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। ব্রজ উপাসনাটা কি ছিল? যেমন রাধারানীর ভাব ছিল কি কৃষ্ণ বিনে কিছুই বসত না। হ্যাঁ, সেই প্রেম ভক্তি অকামনা, এ মানে কোনো কাম কামনা নেই, হেতু শূন্য ভক্তি। হ্যাঁ, তা এই যারা এই ব্রজ উপাসনা যারা করে, এই হরি বলা যারা, তারা অন্য কোনো তন্ত্র মন্ত্র তারা ধার ধারে না। বিশুদ্ধ চরিত্র ঠিক রেখে এরা হরি হরি বলে, ওই তন্ত্র মন্ত্র বাউ পাউতে ঠেলে ফেলায় দেয়। যেমন গুরুচাঁদ উমাচরণের তা ওরম করেছিল, সেই জগতের পরে এখন পূজনীয়, আর তিনি তো তান্ত্রিকতায় গিয়েছিল। এখন শুদ্ধাচার কৃষ্ণ মন্ত্র জপে ভক্তে জপ করে, অন্য মন্ত্র জপ তপ পাপ গণ্য করে। মোহিনী গণিকা কাম বিলাসী পৈশাসী, তার মন্ত্র হরিভক্তে এ স্পর্শিলে অসুচি। হিংসা বুদ্ধি যারা তারা মিথ্যাভাষী সবে, সব সবা জিনে এই মন্ত্রের প্রভাবে। পরগনা মধ্যে তুমি বালা মহাশয়, কোটি জনে কথা মানে তুমি একা জয়। ভক্তি শূন্য রস শূন্য ভাষ অপভাস, তথাপি সবার মধ্যে পাও বড় যশ। অপকথা কও তবু লোকে মানে কেন, নিশ্চয়ই মোহিনী মন্ত্র। অপকথা কও তবু লোকে মানে কেন, নিশ্চয়ই মোহিনী মন্ত্র তোমরাই জানো। বলছে তুমি, হ্যাঁ, মিথ্যাবাসী, হ্যাঁ, হিংসা বুদ্ধি, ভক্তি শূন্য রস শূন্য ভাস অপভাস, এই সব নিয়ে লক্ষ জনের মাঝে সদাতি সময় রাজ দরবারে গিয়ে কথা বলো, অপকথা কও, তারপরও তোমারে মানে, তোমার এত যশ কেন? নিশ্চয়ই তুমি মোহিনী মন্ত্র জানো, আমি কেন জানতে যাব? ক্রোধবরে তুমি কিছু বলিতে নারিলে, বলিতে পারিবে কেন বলিতে না দিলে? তুমি ক্রোধবরে কিছু বলতে আসো আমার কাছে, তুমি তখন বলতে পারো না। তুমি বলতে পারবা কি করে? আমি যদি বলতে না দিই তোমাকে, তুমি কেমনে বলবা? দূর হতে কত লোকে করে আস্ফলন, আসিলে তোমার ঠাই নাশ ফুরে বচন। অনেকে আছে অনেক ভক্তের পিছনে পিছনে অনেক খারাপ সমালোচনা, হিংসা, নিন্দা, কত কথা বলে, কিন্তু সামনাসামনি গিয়ে একটু বলো। তুমি যদিও ভুল ধরো,
পিছনে কেন বলছো? ডাইরেক্ট তাকে সামনেই বলো, যদিও তার ভুল থাকে সেটা সংশোধন হয়ে যাবে, কিন্তু আড়ালে বলে যে তুমি যে অপরাধটা করতেছো এটা তোমার বোঝা উচিত। এটা কখনো ঠিক না, এটা ভালো না। সে যেই হোক, কারো সমালোচনা পিছনে বসে করা ঠিক না। ভুল হলেও সামনাসামনি বলো। আমি ভুল করলে আমাকে এখানে হোক, ফোন করে হোক, মেসেজ করে হোক বলতে হবে এটা ভুল হয়েছে, এইটা এইভাবে করলে মানে সঠিক হবে। এটাই তো মতুয়া দর্শন। তাহলে মোহিনী মন্ত্রে তুমি কিসে কম, আমি জানি মোহিনী তব মতিভ্রম। আমি জানি যে এটা হচ্ছে তোমার মতিভ্রম। কেন? সমুদ্র মন্থন কালে যে হলো মোহিনী, দেব দৈত্য ভুলাইল ভুলে শুলো পানি। মন্থন কালে, সমুদ্র মন্থনে যখন মোহিনী রূপ ধারণ করলো অমৃত দেবতাদের দেওয়ার জন্য নারায়ণ, দেব দৈত্য তো ভুলেছে, শৈলপানি মানে শিবও ভুলে গেছে মোহিনীর রূপে। ভোলানাথ তিনি পর্যন্ত ভুলে গেছে ও মোহিনীর রূপে, এরকম রূপ। তার মন যে ভুলায় গারো অনুরাগে, তার ঠাই তোমারে মোহিনী কি লাগে। যে এই মোহিনী রূপ ভুলাইছে, এখন তার কাছে কি এই মোহিনী মন্ত্র ফন্ত্র এসব লাগে? লাগে কিছু? অন্ধকারে জোনাকির আলো হয় বনে, সে যদি থাকিবে কেন সুধাংশু কিরণে। নিশা করো তারাগণ ঘিরে, সবাকার অন্ধকার দিবাকর হরে। সেই দিবাকর যার নখরে উদয়, সেই পাদ পদ্ম সদা যাহার হৃদয়। দিবাকর নিশাকর এসে তার ঠাই, করো জোরে স্তব করে বলিয়া গোসাই। তার সাক্ষী হনুমান রাম ভক্তি জোরে, রাম কার্যে সূর্য দেবে রাখে কর্ণ ভরে। দেখেছ কত সুন্দর। ছাড়ো সব ধাঁধাবাজি, কাজে কাজী হও, হরিপদ ভাবি কাল সুখেতে কাটাও। কি দোষ করেছি আমি মেতে হরি প্রেমে, বলো তব কি ক্ষতি হয়েছে হরি নামে। আমি হরিপদ ভেবে কাল সুখেতে কাটাও, ছাড়ো ওইসব ধাঁধাবাজি, কাজের কাজী হও। হলেম না কাজের কাজী শব্দে কি বুঝ ভাজির মতো, দয়াময় সাধন ভজন জানবো কত। আমি কি দোষ করেছি হরিপ্রেমে মেতে, তব কি ক্ষতি করেছি আমি হরিনাম দিয়ে, বলো চৈতন্য বালা বলো। মেয়েরা করে না পাক ক্ষতি কি তাহাতে, বসাইয়া দেও লোক পায় কিনা খেতে। মেয়েরা পাক ঘরে পাক করে নাই, কি ক্ষতি করেছে তাহারা, তুমি বসায় দাও লোকজন, দেখি পায় কি পায় না খাইতে, আমি দেখবো। ঠাকুর বলছে এই অবকাশে লক্ষ্মী কান্ত কৃপা যোগে, এদিকেতে রান্না হয়েছে 10 ভাগে। বালা বলে সব লোক বসাইয়া দিব, অন্নে না কুলালে ঠাকুর আলি দেখাইব। এই কথা বলার পরে বালা মহাশয় বলছে সব লোক বসাই দিব, যদি অন্যে না কোলায় তবে কিন্তু তোমার ঠাকুর আলী বুঝাবো। অল্প 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 অন্ন, অল্প অল্প ডাল তরকারি, কেহ বাদ না থাকিও বসো সারি সারি। অল্প অন্ন অল্প অল্প ডাল তরকারি, কেহ যেন বাদ না থাকে, সবাইকে বসাই দাও, যদি অন্যে কম পড়ে আজকে ঠাকুর আলী বুঝাবো হরিচাঁদে। কে বলছে? চৈতন্য বালা। শীঘ্র শীঘ্র ডেকে সব লোক বসাইল, অবলীলা ক্রমে পরিবেশন হইল।
খেয়ে সব লোকে বলে অদ্য কি বা রান্না, জ্ঞান হয় রেধেছে কমলা অন্নপূর্ণা। খাওয়ার পরে কিছু লোক বলছে, কি অনেকে বলছে যে আজকে যে রান্না হয়েছে আমাদের জ্ঞান হয় স্বয়ং অন্নপূর্ণা রান্না করেছে, যা অনুমান করলাম। অল্প অন্ন বহু লোক হবে নাহি জানি, ত্রিলোকে ফু রাতে নারে এবে ইহা মানি। অল্প অন্ন বহু লোক হবে, এই অল্প অন্নে যে বহু লোক খেতে পারবে এটা জানা ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই যে অন্ন, এ মনে এই ত্রিলোক যদি খাওয়ানো হয়, এই ত্রিলোকের লোক, এই ত্রিলোকে যত লোক আছে সমস্ত লোক যদি বসায় দেওয়া হয়, খেতে দেওয়া হয়, এই অন্ন পুরাবে না। ওই যেমন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যখন কৃপা করলো, দুঃশাসন টানতে টানতে পড়ে গেল নিচে, তখন সভা শুদ্ধ সবাই বুঝতে পারলো এই কাপড় যদি অনন্ত যুগ ধরেও টানা হয় এই কাপড়ের শেষ হবে না, কেননা গোবিন্দ কৃপা করেছে দ্রৌপদীকে। আর কৃপাটাও সহজে হয় না। আত্মসমর্পণ যত সময় না করেছিল দ্রৌপদী তত সময় কৃপা করে নাই। এক হাত এরকম ঢেকে রেখে নিজের লজ্জাকে নিবারণ করার জন্য আরেক হাত দিয়ে রাখছিল গোবিন্দ গোবিন্দ দয়া করো, কিন্তু গোবিন্দ শুনেও শুনছে না, দেখতে পাচ্ছে। তার সখ্য প্রেমের ভক্ত রুক্মিণী বলছে, প্রভু তোমার এমন ভক্তের এমন করুণ দশা, তোমাকে এখন ডাকছে লজ্জা নিবারণ জন্য, তুমি কেন কৃপা করছো না? কৃপা করো তাড়াতাড়ি। তখন বলেছিল যে আমি তো দ্রৌপদীকে কৃপা করতে চাই, কিন্তু দ্রৌপদী তো কৃপা নিতে চায় না, আমি কি করে কৃপা করবো? আমার প্রতি তো সম্পূর্ণ বিশ্বাস নেই। দ্রৌপদী যদি সম্পূর্ণ বিশ্বাস থাকতো তবে তো সে দুই হাত বাড়াই আমাকে ডাকতে পারতো। সে নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের ক্ষমতা সে এক হাত দিয়ে ধরে রাখছে, আর এক হাত দিয়ে রাখছে, মানে সম্পূর্ণ দিচ্ছে না আমাকে। আমি সম্পূর্ণ চাচ্ছি, তুই আমার সম্পূর্ণ আমাকে দে, তোর মন সম্পূর্ণ আমাকে দে, স্যালেন্ডার কর, তবেই তো আমি কৃপা করবো। আমি কৃপা করতে যাচ্ছে কিন্তু সে নিতে চাচ্ছে না। যখনই দেখেছে দ্রৌপদী যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তখনই ওই নিদান আমার বন্ধু বটে, তখনই হরিপলের মতো ডাক দিয়েছে। যখনই ডাক দিয়েছে তখনই কৃপা করিল, তখনই যত টানে ততই কাপড় খালি বেরোই হচ্ছে, খালি কাপড়ই বেরোচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে দেখতে পাচ্ছে না। তা ওইরকমটা হয়। তত সময় কেউ নিজের শক্তি যত সময় থাকবে, নিজের প্রতি ভরসা যত সময় আমি রাখবো, তত সময় হবে না কৃপা। সম্পূর্ণরূপে স্যালেন্ডার না করা পর্যন্ত, সম্পূর্ণ স্যালেন্ডার না করলে পরে কৃপা হইবে না। জ্ঞান শূন্য শ্রী চৈতন্য বালা মহাশয়, অযুত লোকে মানিল বিস্ময়। শ্রী চৈতন্য বলা জ্ঞান শূন্য হয়ে গেছে ঠাকুরের লীলা দেখে। বালা মহাশয় কিংবা যত ছিল আর, মহাপ্রভু পদে সবে করে পরিহার। কেহ বলে হরি রূপে হরি অবতীর্ণ, কেহ বলে নম শূদ্র বংশ হলো ধন্য। শ্রীহরি চরিত্র সুধা যেই করে পান, কর্ম ক্ষুধা পাপে তাপে সেই পরিত্রাণ। আকাশ ভেদিয়া ওঠে হরি নাম ধ্বনি, হরি হরি ময় ময় আর নাহি শুনি। প্রিয় সাধু নাম মধু রসনা আশয়ে, দিন অন্ত যাবে দুরন্ত কৃতান্ত ভয়। তারক রসনা কহে হরিচাঁদ লিলে, হরিচাঁদ প্রীতে ডাকো হরি হরি বলে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।
জয় হরি বল, 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 গৌর হরি বল, জয় হরি বল। এখন একটা অধ্যায় পারবো, অধ্যায়টার নাম হচ্ছে রোগের ব্যবস্থা। হরি নিলাম। লোক আসে প্রভু স্থানে হয়ে রোগযুক্ত, সংকীর্তনে গড়ি দিলে রোগ হয় মুক্ত। রোগ জানা ইয়া সব বলিত কাতরে, রোগ মুক্ত হত প্রভু দিলে আজ্ঞা করে। প্রভু বলিতেন যদি রোগ মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। তিন সন্ধ্যা ধুলি মাখো কীর্তনের খোলা, জ্বর হলে পথ্য দেন তেঁতুলের গোলা। বেদনা অজীর্ণ বমি কিংবা অম্ল পিত্তে, তেঁতুল গুলিয়া খায় পিতলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোময় গোমূত্র, কেহ বা আরোগ্য পায় প্রভু আজ্ঞা মাত্র। রোগ জানাইয়া যায় মানসা করিয়া, মানসিক টাকা দেয় রোগ মুক্ত হইয়া। মানসা করিত লোককে চার যেই শক্তি, একান্ত মনেতে যার যেই রূপ ভক্তি। মুদ্রা পানে প্রভু নাহি চাহিত ফিরিয়া, উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেলিয়া। ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি ধন, প্রভু বলে যার ধন তাহার সদন। মা লক্ষ্মী মানে শান্তি। ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া, লক্ষ্মীর নিকট ধন দিতেন আনিয়া। পৌষেতে আমন্য ধান কাটিয়া কাটিয়া, মোচন করিয়া ভক্ত দিত পাঠাইয়া। আগে দেখা যেত, এখনই একটু কমে গেছে হয়তো, যে ওই ধান মাঠ থেকে কেটে আনার আগে একটা এরকম মোচার মতো কিছুটা কাটিয়া ঘরে ঝোলা রাখতো। কেউ কেউ উড়াকান্দি এসে দিয়ে দিত, আবার কেউ কেউ ঝোলায় রাখতো, যে যজ্ঞের সময় গিয়ে দেবো, মানে উড়াকান্দি বারণী স্নানে গিয়ে ঠাকুর বাড়ি দিয়ে দেবো, এরকমটা আগে ছিল। দধি দুগ্ধ ঘৃত নানা বিধ তরকারি, পায়স মিষ্টক চিনি সন্দেশ মিশ্রি। কমলা কদলি কুল দারিম্ব সুন্দর, আম জাম নারকেল খাদ্য মনোহর। ভক্তগণে দ্রব্য আনে প্রভুর সেবায়, লক্ষ্মীর নিকটে সব আনন্দে যোগায়। কালেতে যখন যে নতুন দ্রব্য পেত, ভক্তগণে এনে তাহা ওরা কান্দি দিত। ভক্ত কেমন দেখো, আমার গাছে নতুন গাছে আম হয়েছে, ভক্ত যে ভক্ত সে চিন্তা করে আমার গাছের প্রথম আম আমার ঠাকুর সেবায় লাগাবো। আমি ওরা কান্দি যেতে পারছি না, ঠাকুর সেবায় ভক্ত সেবায় কি আমার ঘরে সন্ধ্যা সময় আমার ঠাকুর ঘরে আমি প্রসাদ বানিয়ে দেবো প্রথম আম। হ্যাঁ, আমি দেখেছি এরকম অনেক সাধুদের, তাদের বাড়িতে কোনো কোনো বেড়াতে আসুক, আত্মীয় আসুক, কুটুম আসুক, কোনো কিছু যদি সঙ্গে নিয়ে আসে, তারা আগে শুয়েও দেখবে না, খাবে না, আগে ওখান থেকে রেখে দেবে ঠাকুরের জন্য। তারা মনে প্রাণে মানে নিয়েছে ওই বাড়িরও সদস্য একজন ঠাকুর হরিচাঁদ হোক তাদের ছেলে,
হোক তার বাবা, হোক তার প্রভু, একজন আছে, তারা মনে প্রাণে মেনে নিয়েছে আমার ঘরে আছে, আমার হরি রয়েছে আমার ঘরে। তাহলে আমরা 5 জন হইলে পারে, রান্না কি 5 জনের হবে? ঠাকুরকে ধরে 6 জন, 6 জনের রান্না হয়। আর ওই ঠাকুর ঘরে ওই খাবারও যায়, যা খায় ঠাকুর ঘরে তাই যায়, আগে যায় যা খাবে। তবে ভক্ত এরকম না হলে কি ঠাকুরের সঙ্গে আমি যে ঠাকুরের কাছে যাব, হ্যাঁ, ওইভাবে হয় না তো, কি করে হবে? কারোর কাছে সাহায্য চাইলে আমার কথা যে শুনবে একজন অপরিচিত লোক, তার সঙ্গে তোমার সম্পর্ক করতে হবে, হ্যাঁ, তার সঙ্গে মিশতে হবে, কাছে যেতে হবে, তবে না সে আমার কথা শুনবে। তো এরকমভাবে ঠাকুরের সঙ্গে মিশতে হয়। তো এখন যে যেভাবে মেশে, কেউ প্রভু ভাবে, কেউ সাক্ষ্য ভাবে, কেউ দাস্য ভাবে, কেউ বাৎসল্য ভাবে, যে যেমন ভাবেই, হ্যাঁ, সখ্য ভাবে, তুমি যেভাবেই তাকে মানো সেভাবেই তাকে তুমি ভালোবাসো। এরকমটা যদি ভালোবাসা না দেয়, আপন না ভাবা দেয় ঠাকুরকে, তাহলে কি করে হবে? কালেতে অর্থাৎ সময় অনুযায়ী যখন যে নতুন দ্রব্য হতো, সেই ভক্তগণ এনে তা ওরাকান দেশে দিয়ে দিত। কেহ লয়ে যাত আপন বাসরে, নিজ গৃহে লইয়া প্রভুর সেবা করে। নতুন আমন ধান্য হইলে বিপুল, আগ ধান্য রাখে কেহ আতপটণ্ডল। প্রভু ভক্ত সুচরিত্র যেন শুধু মধু, কবি কহে কর্ণ ভরি প্রিয় সব সাধু। জয় হরি বল। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, আমার কেউ জানালো না, ভালো মন্দ। হরিবল 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 হরিবল। হরিচাঁদ ঠাকুরের এক ভক্ত ছিল, জানি না কারো জানা আছে কিনা, যখন হরিনাম করত তখন দেখা যেত শতমুখ 100 মুখ হয়ে যেত নামের মধ্যে। তিনি ছিল কে জানেন? ব্রহ্মাপুত্র। তিনি হচ্ছে হরিলীলাইকে মঙ্গল, হরিলীলাই ছিল মঙ্গল। সেইটা এই হরিলীলামৃত পড়লে পারে জানা যাবে। ভক্তগণের মহাসংকীর্তনচ্ছদ পয়ার, এইভাবে হরিচাঁদ করে ঠাকুরালি। প্রভু সঙ্গে ভক্ত সদা থাকে মেলামেলি। ঐশ্বর্য প্রকাশী প্রভু আসিলেন বাসে, লক্ষ্মী মাতা পদ সেবা করিল হরিষে। রন্ধন করিয়া ভক্ত গণে ডাক দিল, ভক্তগণে হরি বলে ভোজনে বসিল। ঠাকুরানী ডাক দিয়া রামচাঁদ বলে, 3-4 মাস বাপ কোথায় বেড়ালে? তোমরা বেড়াও সদা বলে হরি বল। কোথায় পাইলে বলো এ দ্রব্য সকল? মা শান্তি রামচাঁদকে বলছে, বাবা তোমরা 3-4 মাস ধরে তোমরা কোথায় কোথায় দিয়ে ঘুরে বেড়াইছো, হরিবোল বলে বেড়াইছো, নাম করে বেড়াইছো, হ্যাঁ, কিন্তু আজকে এত কিছু, এত দ্রব্য কোথায় পেয়েছো? এই নৌকা ভরা দ্রব্য কোথায় পেলে? তখন বলেছে কি, রামচাঁদ বলে, তুমি শোনো লক্ষ্মী মাতা, তোমার কৃপায় পাই আর পাবো কোথা? প্রভু বলে, রামচাঁদ বল তোর মাকে, সর্বফল ফলে এক কৃষ্ণ কল্প বৃক্ষে। শূন্য রহে কল্প বৃক্ষ ঈশ্বর ইচ্ছায়, কল্প বৃক্ষ কৃষ্ণ ভক্তে কল্পনা করায়। কৃষ্ণ প্রেম রসিকে রসময় দেহে, সে দেহের ছায়া সেই কল্প বৃক্ষ চাহে। মাতা বলে, অর্থে আর নাহি প্রয়োজন, জন্মে জন্মে চাই তব যুগল চরণ। শুনি সব ভক্তগণে বলে হরি বল,
অর্থত্যাগী প্রেমোন্মত্ত ভাবের পাগল। প্রেম অনুরাগে সব ভক্ত জুটিল, মতুয়া বলিয়া দেশে ঘোষণা হইল। মঙ্গল নাটুয়া বিষে পূর্ব পারিষদ, ওরা কান্দি বাসি পারিষদ রামচাঁদ। ভজরাম চৌধুরীর ছোট ভাই যে ঠাকুরের ঐকান্তিক পারিষদ সেই। কুবের বৈরাগীরাম কুমার ভক্ত, প্রভুর ভক্ত সেই হয়েছে ব্যক্ত। গোবিন্দ মতুয়ার স্বরূপ চৌধুরী, প্রেমাবেশে ভাবে মেতে বলে হরি হরি। চূড়ামণি বোধই বৈরাগী দুই ভাই, হরিচাঁদ পেয়ে আনন্দের সীমা নাই। জগবন্ধু জগৎবন্ধু বলে ডাক ছাড়িত যখন, সুমেরুর চূড়া যেন হইত পতন। মঙ্গল যখন হরি কীর্তন করিত, সম্মুখেতে মহাপ্রভু বসিয়া থাকিত। মঙ্গলের নাশা অগ্নি কব্বাহিরিত, প্রেমে অশ্রুপূর্ণ হয়ে বক্ষ ভেসে যেত। ওই যে একটা গানে আছে, কি জানো, সহজ অনুরাগে খেপেছে যে জন হয়ে আত্মহারা। সহজ অনুরাগে খেপেছে যে জন হয়ে আত্মহারা, পাগল পারা মানে না বিধির বন্ধন। সহজ অনুরাগে খেপেছে যে জন। বায়ু পিত্ত কপের নারী, ঘুরছে মাথা চঞ্চল ভারী, পুরা এসে মায়াপুরী। এরকম করে একটা গান আছে, আমার সঠিক মনে নেই, হরিসঙ্গীত আছে। মন রে খেপা খেপে যা একবার, আপন সেরে কামের ঘরে অনুরাগের কপাট মার। এই গানটার উপরের গানটা, এই গানটা। তা যারা হরিনাম করতো এইভাবে, তাদের এরকমটা হতো। তা ক্ষণে দিত গড়াগড়ি, ক্ষণে উঠে বসে, ক্ষণে নেচে ভেসে যেত প্রেম সিন্ধু রসে। ক্ষণে বীর অবতার, ক্ষণেকে বিমর্ষ, উত্তরাক্ষরোদিত বিকট ভঙ্গি হাস্য। গাইতে গাইতে শ্রেমা উঠিত মুখেতে, ঘনমুখ ফিরাইত ডান বাম ভিতে। ঊর্ধ্ব অধ মুখ ঝাঁকি করতালি দেয়, বালকেতে অগ্নিদণ্ড যেমন ঘুরায়। তাহাতে মাত্র দেখা চাই অগ্নির মণ্ডল, দণ্ড না দেখায় অগ্নি দেখায় কেবল। তেমনি মঙ্গল যবে ঘুরাইত মুখ, এক মঙ্গলের দেখা ইত শত। পাঠের সময় ফোন দিলে পরে কেমন হয়। যখন এরকমটা মঙ্গল ভক্ত যখন হরিনাম করত, তখন ওই যখন মুখ ঘুরাতো দেখা যেত 100 মুখ দেখা যেত মঙ্গলের। বড় প্রেম উথলিয়া পরিত গোবিন্দ, কক্ষবাদ্য করি হেলি দুলিয়া আনন্দ। জয় হরি বল। পিছনেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া, প্রভুর মুখেতে মুখ চাহিত থাকিত চাহিয়া। প্রেমে ঝাঁকা ঝাঁকি নাকে শ্লেমা উঠিয়া, প্রভু অঙ্গে পড়িত যে ছুটিয়া ছুটিয়া। এরকম ঘুরে ঘুরে যখন হরিনাম করতো, ওই শ্লেমা নাক দিয়ে মুখ দিয়ে বেরোতো, ওইটা সিটে ফিটে ঠাকুরের অঙ্গে গিয়ে পড়তো। তখন কি হয়েছে, নাকে মুখে চোখে যাহা যেখানে পড়িত, যত্ন করি প্রভু তাহা অঙ্গেতে মাখিত। দেখেছো, ঠাকুর স্বয়ং ওইগুলো অঙ্গে মাখত।
কক্ষবাদ্য করি রাম কুমার ভক্ত, কীর্তন মধ্যেতে হেলে দুলিয়া পড়িত। এই রূপে ভক্তবৃন্দ হয়ে আকতর, দিক নাই কে পড়িত কাহার উপর। মহাভাবে চিদানন্দ হৃদয় আহ্লাদ, গম্ভীর প্রকৃতি যেন প্রভু হরিচাঁদ। ভক্তগণে প্রেমে মত্ত হইত যখন, বিকৃতি আকার প্রভু হইত তখন। ক্ষণে কৃষ্ণ বর্ণ ক্ষণে গৌরাঙ্গ বরণ, রক্ত জবা তুল্য হত যুগল লোচন। আমার উপনাম জয় হরিচাঁদ, নিলয় বাউল। আপনি তো মাঝে মাঝে আসেন মনে হয়, কিন্তু কোন জায়গা থেকে বলতেন সেটা একটু বললে ভালো হয়। আগের দিন মানে জিজ্ঞাসা করছিলাম আপনার কাছে। ক্ষণে দুর্বা দল শ্যাম ক্ষণে কপাটল, ক্ষণে নীলোৎপল বর্ণ নয়ন যুগল। ভক্তগণে হুঙ্কারিত বলে হরিচাঁদ, সে ধ্বনি শ্রবণে যেন সিংহ মত্ত সিংহনাদ। সব লোকে মত্ত হয়ে দিত হরিধ্বনি, তাহাতে হইতে যেন কম্পিতা মেদিনী। কেহ না জানিত কিভাবেতে গেল, না জানি তো যামিনী কিভাবে গত হলো। প্রেমানন্দ সদানন্দ আনন্দে বিভোল, বনেশ্রী তারক চন্দ্র বল হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক চাঁদ, জয় হরি, চালাও হরি, চলো হরি। সত্য প্রেম পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। হরি বলো, হরি বলো, হরি বলো মন, পাপ তাপ দূরে যাবে, পালাবে সমন। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনে জীবের উপায় নাই। শান্তি হরি প্রীতি প্রেমা নন্দে হরি বলো, নয়ন জলে ভেসে ভেসে ওরা কান্দি চলো। হরি বল, হরি বল, হরি বলো, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ। এখন যে অধ্যায়টা, এটা হচ্ছে হীরামনের দেশাগমনে সকলের প্রতি শ্রীহরির ঐশীভাব প্রকাশ ও হীরামনের পুত্রের জন্ম ও মৃত্যু পয়ার। জয় হরিবল। হীরামণি দশরথী, হীরামণি দর্শনী, শ্রীচৈতন্য বালা। কহে হরি ঠাকুরের কি আশ্চর্য লীলা। এ খবু সামান্য নহে পুরুষ প্রধান, এখনে আমার যে হতেছে ব্রহ্মজ্ঞান। নলিয়া জামালপুরে হয়েছিল বার, সেই হরি ওরা কান্দি হলো অবতার। নলিয়া যখন বার হইত বিখ্যাত, মুখের কথায় কত ব্যাধি সেরে যেত। ততোধিক রূপে এই হরি বর্তমান, মরা গরু বাঁচে, মরা দেহে পায় প্রাণ। জয় হরিচাঁদ। এই হীরামন দর্শনে চৈতন্যবালা এখন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে যে
এই হরিচাঁদের, এই হরি ঠাকুরের লীলা আশ্চর্য লীলা তো, এ কবু সামান্য না, এর পুরুষ ও সামান্য নয়। এখন আমার সেই জ্ঞানটা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, যেমন ওই নলিয়া জামালপুরে বার হয়েছিল, সেই হরিচাঁদ সেই অবতার হরি হয়ে আসছে ওরাকান্দিতে। তা অনেক ব্যাধি ছেড়ে যেত মুখের কথায়, সেরকম এই হরিরূপে বর্তমান এসেছে তিনি। হ্যাঁ, মরা গরু বাঁচিয়েছে, মরা দেহে প্রাণ দিয়েছে। ইতিপূর্বে বার হলো সফলা ডাঙ্গায়, সফলা ডাঙ্গার বার হরিচাঁদ পায়। হরি এসে হরিদাসে আবির্ভূত হলো, মরা হীরা মনে হরি তাই সে বাঁচালো। এবং মরা হীরামনকেও তিনি বাঁচাচ্ছেন। নলিয়া যে বার মোর মনে হেন লয়ে, সেইবার এসেছিল সফলা ডাঙ্গায়। তারপর সেইবার হরিদাস পাই, বেশি দিন থাক হেন বিশ্বাস না হয়। বেশি দিন যে থাকবে এইটা আমার বিশ্বাস হয় না। কে বলছে? চৈতন্য বালা। কাকে? হরিকে। মৃদু ভাষে হেসে হেসে হীরামন বলে, চিনিও চিনিতে না রে দূরদৃষ্টি হলে। এখন হেসে হেসে হীরামন পাগল বলছে কাকাকে। কাকাকে? কাকা হচ্ছে কে? খুড়া, অর্থাৎ কাকা চৈতন্য বালা। যে চিনেও চিনতে পারা যায় না দূরদৃষ্টি হলে, চর্মচক্ষু দিয়ে কখনো অন্তরের ধন, অন্তরের জিনিস দেখা সম্ভব না। হ্যাঁ, এটা এমনি করে লেখা আছে গুরুচাঁদ মাহাত্মে। সেরকম হীরামন পাগল বলছে চৈতন্য বালাকে। দেশে এসে হীরামন গৃহ ধর্ম করে, এক ছেলে হলো তার কিছুদিন পরে। প্রভু আজ্ঞা নারী ঋণ শোধ হলে পরে, ত্যাজিয়া সকল কার্য হরি নাম করে। ঠাকুরের আজ্ঞা অনুযায়ী বলেছে, তুমি একটু তোমার কাম আছে, সেটা হচ্ছে তোমার নারীর কাছে তুমি একটু ঋণী আছো, সেইটা তুমি পূর্ণ করে এসো। যাও বাবা, একটা ছেলে সন্তান হইলে পরে তুমি সেই ঋণ মুক্ত, এরপরে তুমি হরিনাম করতে পারবা। হ্যাঁ, সবই বলে এ কেন বাঁচিয়া এলো দেশে, মরিলেই ভালো হতো এই সর্বনেশে। কেউ বলছে এ বাঁচিয়ে, এর বাঁচালো কে? বেঁচে ফিরে আসছে দেশে কেন? এ মরলেই ভালো হতো। এই সর্বনেশে লোকটা আবার আসছে। দিবসেতে ঘরে থাকে দ্বার বন্ধ করি, ঝুঁকি ঝুঁকি গাই গুণ বলে হরি হরি। নিশা ভাগে থাকে যোগে গিয়া সে শ্মশানে, কখনো কি করে তাহা কেহ নাহি জানে। কেন? এখানে আমার জিজ্ঞাসা, কেন 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 কি জন্য? কোথায় কম ছিল হীরামনের? হরিচাঁদকে তো পেয়েই গেছে, কেন সেই শ্মশানে যাবে? কিসের আশায়? নিশ্চয়ই এর কারণ আছে। আমরা অনেকে না বুঝে একটা মন্তব্য করে দিই একজন গোসাইকে, একজন সাধুকে, পাগলকে। ভাব ধরেছে, এ করেছে, সে করেছে। আমি ভুল করলে আমাকে সামনাসামনি এসে বলতে হবে। যেই হোক, পিছনে সমালোচনা ঠিক না, ওই সামনাসামনি বলাটাই ভালো। সে ভুল বলুক আর ঠিক বলুক। ভুল বললেও সেটা তার সংশোধন হয়ে যাচ্ছে, আর এটা পরনিন্দা, পরচর্চা, সমালোচনা হচ্ছে না। সামনাসামনি তাকে বললে পারে, আর পিছনে বসে ওরম বললে পারে, এটা অপরাধ মনে হয়, আমার মনে হয়। তা হীরার রমণী যত মেয়েদিকে কয়, তোমরা জানো না উনি রাত্রে কোথা রয়। এখন হীরার রমণী অর্থাৎ হীরামনের রমণী মেয়েদের বলছে
যে তোমরা কি জানো আমার স্বামী উনি রাত্রে কোথায় থাকে, কোথায় যায়? গভীর রাত্রে দেখা যায় না, কোথায় থাকে উনি? কোথা যায় নিশীতে, না থাকে মোর কাছে, কার সঙ্গে যেন ওর গুপ্ত প্রেমে আছে। যার যে যেমন তার মন থেকে ফাল দিয়ে ওঠে তেমন। হ্যাঁ, এমনই পাগল রে তো চিনতে পারছে না তার রমণী যে সে কিসের পাগল। সে ভাবতেছে কোথায় যায় আমার স্বামী এই গভীর রাত্রে, নিশ্চয়ই কোনো গুপ্ত প্রেম আছে অন্য কোনো নারীর সঙ্গে। হ্যাঁ, সব নারী বলে হীরা মনের নারীকে, তুই কেন দেখিস না কোথা গিয়া থাকে। মেয়েরা বলছে তোমার হচ্ছে স্বামী, তুমি কেন দেখো না যে তোমার স্বামী রাত্রে কোথায় যায়, কার কাছে থাকে? তুমি কেন দেখো না, তুমি কেন লক্ষ্য করো না? যখন উঠিয়া যায় টের যদি পাস, অলক্ষিতে তুই ওর সাথে সাথে যাস। যখন উঠে যায় তখন তুই যদি টের পাস, চুপ করে থাকবি, পিছনে পিছনে যাবি, দেখবি তোর স্বামী হেরামন কোথায় যাচ্ছে। হ্যাঁ, তাই শুনি সেই ধ্বনি জাগরি তারয়ে, যখন এতে হীরা মনে শ্মশানেতে যায়। তার স্ত্রী এবার সজাগ আছে, জেগে আছে, দেখবে যে আমার স্বামী হেরামন কোথায় যায় রাত্রে। লুকাইয়া পিছে পিছে সঙ্গে সঙ্গে গেল, দেখিলেন পতি গিয়া শ্মশানে বসিল। গৃহে এসে সেই নারী সকলে বলেছে, শ্মশানেতে থাকে ওরে ভূতে পাই আছে। এখন যখন দেখে এসছে সেই রমণী বলছে সবার কাছে, রে আমার স্বামী শ্মশানে থাকে, ওকে ভূতে ধরছে, এই জন্যই পাগলামি করে। শেষ রাত্রে হীরা এসে ডাকে ঘনে ঘনে, তার নারী জাগরিতা ডাক নাহি শোনি। ও দাদা, অন্তর দাদা, তোমার তরণে আমার প্রণাম। তুমি হরি বলে, আমি ওই ঠাকুর হরিগুরু বাবা মার আশীর্বাদে কৃপায় ওই আছি মোটামুটি, তারা যেরকম রাখছে সেইভাবে আছি। তুমি কেমন আছো জানাও, তুমি কি চাকদা আসছো নাকি ওখানে আছো? হরিবোল, জয় হরিবোল। হেরামন পাগল শেষ রাত্রে আসছে শ্মশান থেকে বাড়িতে, কিন্তু তার বউ ঘরে শুয়ে আছে, কিন্তু ঘুমায় নাই, সজাগ আছে। হীরামন এসে ডাকতেছে ঘন ঘন, কিন্তু তার নারী ডাক শুনিও শুনতেছে না। কেন? ঘরে ঢুকতে দেবে না কারে? হীরামন পাগলকে। হ্যাঁ, ঘুচাইতে তারে হীরামন মারে লাথি, তবু দ্বার ছাড়িল না সেই দুষ্টামতি। সেই ডাক শুনছে না, ঘুচানোর জন্য হীরামন লাথি মারছে দরজায়, তারপরেও দ্বার খুলল না। কে? দুষ্টমতি, সেই সহধর্মী। হীরামন শান্ত মন রল বাহিরেতে, সে ধনির ছিল এক বালক কোলেতে। দেখো সেই পাগল হীরামনের কতটুক তার ধৈর্য, শান্ত, তার স্ত্রী এরকম, তারপরও তার কিন্তু ক্রোধ জন্মালো না তার শরীরে। আর আমরা 19 থেকে 20 হয়ে গেলে আমরা রাগ চটকাই, হ্যাঁ, কত কিছু বলি টলি, কিন্তু হীরামন পাগল এখানে কি দেখালো? শান্ত রয়েছে, শান্ত রয়ে বাইরে বসে রয়েছে। কিন্তু হরিভক্ত সে যদি কষ্ট পায় তখন দেখো কি দশা ঘটি গেল। সে ধনির ছিল এক বালক কোলেতে, সকালে হইল ব্যাধি দিন গত হয়, নাশ বন্ধ হলো মৃত্যু। শ্বাস বন্ধ, আমার ভুল হয়ে গেছে, শ্বাস বন্ধ মৃত্যু হলো সন্ধ্যার সময়। ওই বালক ছেলেটার শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে সন্ধ্যার সময়। সবে বলে হীরামনে পাগলামি করো, মরিয়াছে পুত্র তব পারো যদি সারো। ঠাকুর ভালো রেখেছে
না দাদা আসেনি। আচ্ছা আচ্ছা আসেনি, আচ্ছা হরি বল হরি বল। তবে সাবধানে হরি বলে আসার সময়। হ্যাঁ, গুরুচাঁদ কান্ডারি, জয় হরিচাঁদ। এখন কি হয়েছে বলছে, হীরা তোরে বাঁচাইছে তোর হরিচাঁদ, তোর ঘরে তোর শেয়াল তোর ছল মরে গেছে, এখন বাঁচা কেমন পারিস। হ্যাঁ, হরি হরি তো বলিস, বাঁচা। এখন সবে বলে হীরা মনে পাগলামি করো, মরিয়াছে তব পুত্র পারো যদি সারো, নহে এই ছেলে লয়ে ওরা কান্দি যাও, যে মতে বাঁচিলে তুমি সেই মতে বাঁচাও। যদি বাঁচাতে না পারো তোমাকে ওরাকান্দি নিয়ে যাও, এই ছেলেকে যে মতে তোমাকে বাঁচাইছে ওই ওরাকান্দির হরি, সেই মতে তুমি একেও বাঁচাও। সে কথা শুনিয়া হীরা মন গৃহে গেল, গৃহদ্বার বন্ধ করি যোগেতে বসিল। এই আরেকটা জিজ্ঞাসা পণ্ডিতদের কাছে, হীরামন শ্মশানে কেন থাকতো এবং এই হীরামন পাগল যে গৃহ বন্ধ করে যোগে বসছে, কোন যোগে বসছে, কি সে যোগটা কি, কোন যোগে সে বসেছে, সেই যোগের মাধ্যমে সে মৃত দেহে প্রাণ দান করবে। জয় হরি বল। কেমনে সারিব পুত্র মনেতে ভেবেছে, যোগ বলে প্রাণ দিব বাঁচে কি না বাঁচে। হীরামন পাগল ভাবছে কেমনে আমি সারিব এই পুত্র, মনেতে ভাবতেছে কে, হীরামন পাগল। তখন চিন্তা করছে আমি যোগ বলে প্রাণ দিব, দেখি বাঁচে কি না বাঁচে। এত বলি হরি হরি প্রহরে কোপরে, ছেলের জীবন দিতে মাথা চেপে ধরে। হীরামনের রমণী কহিছে তাহারে, মরা ছেলে রাখো কেন ফেলে এসো ঘরে। মুখ কাছে মুখ দিয়া দেহে দিবে প্রাণ, বালকের মুখ জবে করিছে বেদন। তাহা দেখি সেই ধ্বনি করিছে চিৎকার, মরা খায় কি ব্যবহার। আমাদের উহারে যে ভাইয়াছে ভূতে, মরা ছেলে হা করিয়া লেগেছিল খেতে। কি করে বসবে, সে তো ওই ধারার না, ওই দাজের না, ওই ভাবের না, ওই পদের না, ওই জগতের না। হ্যাঁ, তাহলে কি করে আমি বসবো, আমি তো ওই মনে করব আমি তো ওই ভাবের না, ওই জগতের না, ওই ভাবের না। হ্যাঁ, আমি কি করে বুঝবো যে ওই গোসাই, ওই পাগল, ওই সাধু এরকম এরকম। যেমন হরিচাঁদ ঠাকুর দেখাইতে পারতো অনেক কিছু, দেখাই নাই, ঐশ্বর্য আবরণ দিয়ে মাধুর্য ঢাকিয়ে রাখছে। এখন তুমি সংস্কার করছো, আমি সংস্কারের জন্য কথা বলি, প্রচার করি, যাই করি, ভালো কথা করো, কিন্তু সংশোধন ভুল করলে পারে সামনাসামনি আসে বলো, কিন্তু পিছনে বসে যে নিন্দা অপমানজনক কথা, হ্যাঁ, সমালোচনা এইসব করা তো হরিচাঁদের আদর্শের ভিতরে নাই বন্ধু। অমুক পাগল এই করেছে, অমুক সাধু এই করেছে, তমুক সাধু এ করেছে। হ্যাঁ, তুমি কেন বলতে যাচ্ছ, এইসব বলার তো অধিকার নেই। সঠিক যদি মনে না হয় তুমি তার কাছে যাও, এটাকে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো এটা যে করেছো এটা কি সঠিক কি সঠিক না। হ্যাঁ, ভুল হলে সেও ভুলটা শুধরে নেবে, সেও ভালো মনে করবে, কিন্তু তুমি সেটা না করে পিছনে পিছনে গালগপ্প করছো কেন? এটা তো ঠিক না। এটা কোন ধরনের নিয়ম নীতি আমি তো বুঝি না ভাই। হ্যাঁ, সাধু চিনতে গেলে সাধু নিজের হইতে হবে, না হলে অসম্ভব, চিনা বড় দায়। আমি অন্তর ভাইকে চিনতে গেলে আমার অন্তর ভাইয়ের মতো হতে হবে, আর ওর থেকে বেশি জানতে গেলে পারে ওর থেকে ঊর্ধ্বে আমার যেতে হবে, না হলে আমি কি করে জানবো? আমি যদি ক্লাস 2তে পড়ি, আমাকে যদি ক্লাস
11-এর গ্রন্থ থেকে আমাকে কোশ্চেন করে, আমি কি উত্তর দিতে পারবো? যদি ক্লাস 11-এর উত্তর দিতে হয়, আমার তারও উপরের ক্লাসে আমার পড়তে হবে। তবে আমি যে সাধুর বিষয়ে মন্তব্য করব, আসলে আমি সেই জায়গাটায় আছি তো, আমি নিজেই আছি তো। আমি যদি থাকতে পারি তবেই আমি কাউকে একটা কথা বলতে পারি, তাও কটাক্ষ করে না, অপমান করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, রাগ করে না। এরকমটাই। এখন চিন্তা করছে, আরে পাইছে ভূতে, হ্যাঁ এ তো আমার ছেলেরে খেয়ে ফেলাচ্ছে, মরা ছেলে। চিৎকার করেছে তার বউ। এতে শুনিয়া সাধুর ক্রোধ উপজিল, বালক তেজিয়া তবে বাহিরে আসিল। রামন পাগল এখন একটু রেগে গেছে, কষ্টের চোটে বালককে ছেড়ে দিয়ে বাইরে চলে আসতো। অবশ্যই বাঁচাই যেত বালককে, কিন্তু স্ত্রীর জন্য পারল না বাঁচাতে। বালকে লইয়া সবে ফেলাইয়া দিল, ক্রোধেতে চৈতন্য বালা কহিতে লাগিল। আমরা ভেবেছি সবে বেসে এলো হিরে, হরিচাঁদ বাঁচাইয়াছে হরি নাম জোরে। তাহা কবু নহে ওরে ভূতে পাইয়াছে, নিশা কিংবা ব্রহ্ম দৈত্য জীবন দিয়াছে। এখনো মনের ভিতর থেকে সেই ভ্রান্তি যাচ্ছে না চৈতন্য বালা। দেখো, নাহি করে গৃহ কার্য মানুষে নয়, মানুষ হইলে গৃহ কার্যে মন লয়। হীরার যে রীতিনীতি সব গেল বোঝা, বুধ ছাড়াইতে আন খণ্ড জ্ঞানী ওঝা। হরিপ্রেম বিকারেতে হীরা মন রোগী, কবি কহে ভব ব্যস্ত এ রোগের লাগি। হরিপ্রেমের রোগী যে হয়েছে, তারে কি কোনো ওঝা বৈদ্য কবিরাজ ফকিরি ঠিক করতে পারে? হরিপ্রেম মদে হও বিভোর, নেশা ছুটবে না রে তোর। হরিনামের গাজা খেয়ে হয় রে হাও রে মন ভ্রমণ। হরিনামের 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 মধু যদি কেউ খাইতে পারে তবে হয়ে যাবে। তা এই অধ্যায় এখানে শেষ হয়ে গেল। এরপরে আসছে হেরামনের প্রতি অত্যাচার এখন হবে। হ্যাঁ, আর একটা প্রসঙ্গ তুলি, অন্তর্ভাই যেহেতু আছে আমি বলি। মহাসংকীর্তনের গানে আছে, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়, এই যে একটা গান। আর হরিসঙ্গীতে আপন বলিতে কেউ হলো না ভবে, এই গানটার মধ্যে সম্ভবত আছে না, যে পাগল বলতেছে, ছিল জয় হরি বল গৌর হরি বল, সেই পাগলের বলি রে, সেই পাগলের বলি রে, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়, রায়চরণ ভান্ডারী মেলায়, মুর্শিদ মহানন্দ, তারকের ভাগ্যে কবে হবে। তা কথাটা হচ্ছে কি, গোলক পাগল বলেছে ওখানে জয় হরি বল গৌর হরি বল। তা একজন ব্যক্তি বলতেছে যে এই জয় হরিবলের সঙ্গে গৌর হরিবল যুক্ত করলে সে হচ্ছে নামধারী মতুয়া। তবে এই গোলক পাগল সবসময় বলতো লম্ফজা মধ্যে জয় হরিবল গৌর হরিবল হুঙ্কার দিত। তবে ওই কথার সঙ্গে এই পাগল যে ধ্বনি দিত মেলে। এই জয় হরিবলের সঙ্গে গৌর হরিবল বললেও ওখানে কিছু কিছু মানুষের জ্বালা হচ্ছে। আমি জানি না কেন হচ্ছে। তোমার এই বিষয়ে যদি কিছু জানা থাকে একটু বলো, মানে বা কারো যদি জানা থাকে এখানে বলতে পারো। গোস্বামী হীরামনের প্রতি কালাচাঁদ ফকিরের অত্যাচার বিবরণ। বাবা তারক শাহাপুর মধ্যেতে, এখানে হয়তো আধার কোটা লেখা, হয়তো আন্ধার কোটা হবে সম্ভবত। আন্ধার কোটা গ্রাম, সেখানে ফকির আছে কালাচাঁদ নাম। সে ফকির পরিচয় কহিব এখন, নাম কালাচাঁদ নম শূদ্রের নন্দন। বাওয়াল করিত গিয়া বাওয়ালের সনে,
শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মী কালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাদায় থাকিত সেও ফকিরা মিনিলে। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকিরামি শিখে বাদা করেন আবাদ। আদি যে ফকির সেও মুসলমান ছিল, সে ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। কালীর দোহাই দিত মনসা পূজিত, বরকত বিবি লক্ষ্মী কালী কালাকে ডাকিত। মাদার মুর্শিদ বলি ছাড়িত জিগির, খোদার ফকির মুই আল্লাহর ফকির। আল্লাহ আলী হজরত আর লক্ষ্মী কালা, হিন্দু ছেলে দিত গলে তসমির মালা। হেলেল্লা বলে হইতো আকুল, হাতে ছিল লক্ষ্মী কালা দণ্ড এক রুল। চোখে গিয়া লোকে সুন্দরী কাট কাটিত, রুল দিয়া গাছে এক আঘাত করিত। সেই আঘাতের শব্দ যত দূরে যেত, তাহার মধ্যেতে সব সুন্দরী সে দিত। দূরে গিয়ে একজনে শব্দ শুনিত, চারিদিকে চারিজনে দাঁড়ায়ে রহিত। যত দূর শব্দ করি উঠিত সেরুল, তাহার মধ্যেতে নাই থাকিত শার্দুল। এই ধর্ম ছিল তার লোক মুখে শুনি, হিন্দু ধর্ম কিয়দংশ সকল যাবনি। শুকর কচ্ছপ নাহি করিত ভোজন, মেষ অজা পেঁয়াজ রসুন কুকুরা ভক্ষণ। কচ্ছপ বরাহ মাংস বলিত হারাম, রুলের আঘাতে করে রোগের আরাম। জ্ঞাতিকণে ডেকে বলে শ্রী চৈতন্য বালা, এ ফকিরকে এনে সার এই পাগলাম। লোক পাঠাইয়া সেই ফকির আনিল, লোক সঙ্গে করিয়া সে ফকির আসিল। বাটির উপরে যবে উঠিল ফকির, হকাল্লা বলিয়া সে ছাড়িল জিগির। যথা ছিল হীরামন সেইখানে যায়, রুলখানা ধরি হীরামনকে দেখায়। একবার রুল ঊর্ধ্বেতে ফেলায়, ফেলাইয়া শূন্য হতে পুণ্য ধরিলয়। লাফালাফি করে রুল, হীরামন আগে দর্প করি হীরামনে কহে রাগে রাগে। হারে রে পাগলা কেন করো পাগলামি, তোরে সারিবারে এলো লক্ষ্মী কালা সাই। রুল ঘাতে করিব রে পাগলাই দূর, দেখিব কেমন তুই পাইলি ঠাকুর। মাম বাক্য না রাখিস করিস বাড়াবাড়ি, পাগলামি করিলে মারিব রুলের বাড়ি। সারিবি কি না সারিবি বল রে এখন, শুনিবি কি না শুনিবি আমার বচন। জয় হরিচাঁদ। দৃকপাত তাতে নাহি করে হীরামন, ঝুঁকে ঝুঁকে করে হরি নাম সংকীর্তন। প্রেমমত্ত হীরামন উঠিয়া দাঁড়ায়, ফকিরের পানে হিরে ফিরে ফিরে চায়। ফকিরে কহেছে তুই আই হীরামন, বাহিরে আসিয়া বাছাল রে আসন। তাহা শুনি হীরামন উঠিয়া দাঁড়ায়, আসন পাতিয়া এসে বসিল তথায়। ফকির তখন রুল হস্তেতে করিয়া, মাটিতে আঘাত করে হকাল্লা বলিয়া। পুণ্য পুণ্য করে রুল মাটিতে আঘাত, হীরামন তাতে নাহি করে দৃষ্টিপাত। ফকির বলেন তুই এসেছিস কে রে, হকের বাজারে মোর পরিচয় দে রে। কথা শুনি হীরামন চাহে এক দৃষ্টে, ফকির রুলের বাড়ি
মারে তার পৃষ্ঠে। তাহাতেও হীরামন কিছুই না বলে, পুনশ্চ আঘাত করে বাহু সন্ধিস্থলে। তাহাতেও হীরামন মৃদু মৃদু হাসে, স্থির হয়ে থাকে সাধু আসনেতে বসে। ফকির সে হীরামন ওঠ ওঠ কয়ে, অমনি সে হীরামন উঠিয়া দাঁড়ায়। ফকির যখনে বলে বয় বয় বয়, হীরামন আসনে বসেন সে সময়ে। ফকির বলেন তবে সবারে ডাকিয়া, দেখো সবে গেছে এর পাগল ছাড়িয়া। দেখো সবে গেছে এর পাগলামি সারিয়া। যাহা কহি তাহা করে ব্যাধি মুক্ত হলো, বিদায় করো মোরে বিপদ ঘুচিল। তাহা শুনে চৈতন্য বালা ফকিরকে কয়, অদ্য থাকো কল্ল মোরা করিব বিদায়। সংসারের কার্যে হিরে করিবে যখন, তোমাকে বিদায় মোরা করিব তখন। ফকির বলিল হিরে দণ্ডবত করো, আসন ছাড়িয়া বাসা উঠে যা রে ঘর। ফকির বলিল হিরে দণ্ডবত কর, আসন ছাড়িয়া বাসা উঠে যা রে ঘর। এখন দেখো হীরামনকে এই যে কত অত্যাচার করেছে, কিন্তু ওই দশরথ বৈরাগীর মতো কোনো কিছু বলছে না। দশরথকে মুসলমান ভেবে বেধরা মারলো, গোল গড়ে রইল, চোর ভেবে মারিছে, কিন্তু দশরথ একটা কথা বলছে না। এবং সবাই যে মারছে, যে মার ঠেকাবে কি, তাদেরকে একটা মার দেবে কি, রাগ হবে, কষ্ট পাবে, কিচ্ছু হচ্ছে না। আরো উল্টো ঠাকুরের কাছে করজোরে বলছে, বাবা এরা না বুঝে না চিনে আমাকে এরকম মারছে, কথা বলছে, তুমি এদেরকে ক্ষমা করে দাও বাবা। এদের যদি শাস্তি হয়ে থাকে সেই সাজাটা বাবা আমাকে দাও। তা দশরথ ভক্ত দশরথ, দশরথ কেমন, দশরথ যার 10 ইন্দ্রিয় একমুখী করতে পেরেছে তিনি দশরথ। এবার 10 ইন্দ্রিয় একমুখী করা কিন্তু চারটিখানি কথা নয়। দশরথ হ কি সোজা, চোখ কান নাক মুখ নিম্নভাগে 2 মন, এই হচ্ছে দশরথ। এই দশরথ যখন 10 ইন্দ্রিয় একমুখী করে হরিনাম করতে পারবে তিনি দশরথ। হীরামন অন্য ব্যাখ্যায় চলে আসছে যে হীরাকে জয় করেছে সেই মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে, অর্থাৎ যে পিতৃদন ধারণ করেছে আর যে পিতৃদন অনাবৃত ক্ষয় করে জীব মারছে সে তো মরতেছে, সে তো মৃত্যুঞ্জয় হতে পারে না। আর ওই মৃত্যুকে যে জয় করেছে তিনি মৃত্যুঞ্জয়। জয় হরি বল। এটা একটা দেহতত্ত্ব ব্যাখ্যা আছে ঠাকুরের বন্দনায়, যে 16 জন আছে 16 কলা, ওইটা যাই হোক প্রসঙ্গে আমি যাচ্ছি না। হরি বলে তারপরে কি বলেছেন দেখি, বলেছে এর তো পাগড়ামি সেরে গেছে, একে উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে, ঘরে যেতে বললে ঘরে যায়, প্রণাম করতে বললে প্রণাম করে, পাগলামি সেরে গেছে, ব্যাধি মুক্ত, এখন আমি বাড়ি যাই। কালাচাঁদ ফকির বলছে, জয় হরি বল। পলাই দাদা বলছে চৈতন্য বলা, না ফকির মশাই বাড়ি যেতে হবে না, যত সময় সংসারের কার্য না করে তত সময় বাড়ি যেতে পারবে না। বিশ্বাস না এই পাগলামি আসলে কি সেরেছে কিনা, বেশ রয়েছে আজকে রাত, এখন দেখো কি হয়। ফকির বলিল হিরে দণ্ডবত কর, আসন ছাড়িয়ে বাসা উঠে যারে ঘর। পরদিন ফকিরকে বলে সব বালা, পাগল সেরেছে নাকি দেখো লক্ষ্মী কালা। সকালে বলছে ফকির মশাই দেখো তো তোমার ওই পাগলামি সেরেছি কিনা, একটু ডাক দিয়ে দেখো তো, তুমি তো বলেছো কালকেই পাগলামি সেরে গেছে, তবে আজকে রাত কেটেছে, আজকে এখন একটু ডাক দিয়ে দেখো ওর পাগলের কি পাগলামি সেরেছি কিনা, এখন একটু পরীক্ষা করবে, দেখো কি হয়েছে। হীরামনে ডাক দিয়া আনো হে প্রত্যক্ষে,
আরোগ্য হয়েছে কিনা দেখো পরীক্ষে। হীরামনে ডাক দিয়া তখনে আনিল, আসন উপরে হীরামন বার দিল। এখন ফকির বলেছে বাছা কহ শুনি কথা, হেট মুন্ডে রহে সাধু নাহে তুলি মাথা। হীরামন পাগল এভাবে বসে আছে, কোনো কথা বলছে না, মাথা উঠাচ্ছেও না হীরামন পাগল। হ্যাঁ, মাথা নাহি তুলে সাধু, শ্বাস ছাড়ে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য। চুষিয়া উঠিল তবে ফকিরও বর্বর, বর্ষি পোড়ায়ে ধরে গ্রীবার উপর। সরিষা সারিয়ানা সারিস করিস অপযশ, এরূপে যাতনা দেয় সপ্তম দিবস। মানে কেমন আঘাত করতেছে। হ্যাঁ, কিন্তু হীরামন কিছু বলছে না, হীরামন কিছুই বলছে না। কি বলবে, সে তো সমর্পিত, তার দেহ কাছাই ওখানে, মন রয়েছে উড়াকান্দি বাবার কাছে। তাহলে তার কি হবে? ওরম স্যালেন্ডার, ওরম আত্মসমর্পণ করে যদি হরিচাঁদে করতে পারে, ওই মারলি দরলি পরে কি তার লাগে বুঝতে পারে, ওই যাত্রা তারই দেহ গিয়ে হচ্ছে। যেমন গোলকরে গোমাই খাওয়ায় গুলা, ওইদিকে হরিচাঁদ জল ঢালে, শুনতে পাচ্ছে। তা এরকম। তা তারপরে কি হলো, বর্ষি পুরাইয়া গ্রীব বায়ু পর ঢালে, মানে ধরলো। বলেছে কি এই এমনি করে 7 দিন এরকম যাতনা দেশে হীরামন পাগলকে। হ্যাঁ, ফকিরেতে কহে সবে যদি নাহি পারো, তবে আর কেন মিছে পরিশ্রম করো। সবাই ফকিরকে বলছে, ও ফকির মশাই, তুমি যদি নাই পারো সারতে পাগলের পাগলামি, তবে বৃথা পরিশ্রম কেন করছো? ফকিরে কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মরা দিয়া হীরামনে বাঁধিল। দল কাটা বেকি অস্ত্র পোড়ায়ে আগুনে, গ্রীবার উপরে অমনি ধরিল তখনই। কিছু নাহি কহে হীরামন মৃদু হাসে, ফকিরি কহিছে ইহা সহে কি মানুষে। ফকিরও মানে হতভঙ্গ হয়ে গেছে, কি এত যাতনা দিচ্ছি তারপরও হাসছে, এটা কি মানুষের সয়? হ্যাঁ, ইহাকে সারিতে আমি হইলাম ত্যাক্ত, সারা বড় কষ্ট হলো দৃষ্টি বড় শক্ত। ইহাকে যে ধরেছে করিব তারে ধ্বংস, খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপের মাংস। এই বেটাকে সারা যাবে না, অসম্ভব। একে যে ধরেছে তাকে ধ্বংস করবার। ওই কালাচাঁদ ফকিরও পাগল হয়ে গেছে আমার মনে হয়। বলছে একে আমি ধ্বংস করবো কিভাবে? কচ্ছপের মাংস কাঁচা খাওয়াবো। চেষ্টা করি কাঠা আন আর আন ঢালো, তারে খাওয়াইব এ যে এসে ধরিল। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গ্রাসে খায়। মাংস খাচ্ছে হীরামন। তবু হীরামন নাহি হয় নিঃসদ্ভাব, ফকির বলেছে এ যে বড় অসম্ভব। পূর্ণ পৃষ্ঠ মোরা দিয়া দুবাহু বাঁধিল, পিঠ মোড়া দিয়ে বাঁধছে, হস্তদয় বাঁধি তার একত্র করিল। আঙ্গুল মানে একভাবে বেঁধে রেখেছে। সূক্ষ্মতন্ত্র দিয়া তার বাঁধিল যে কর, দুই দুই অঙ্গুলি করিয়া উত্তর। জয় হরিচাঁদ, আমার ফোন আসছিল এই জন্য কেটে গেছে, দুঃখিত আমি। তা আর বেশি নেই, আমি পড়ে আমি এখানে রেখে দিব।
ওঝা বলে ছেড়ে যাবি কিনা যাবি বোঝ, এত বলি আঙ্গুলির মধ্যে মারে গোজ। খেজুরের কাঁটা 5 আঙুল 10 আঙুল বাঁধিয়া খেজুরের কাঁটা ভরে দিচ্ছে, এরকম যন্ত্রণা দিচ্ছে হীরামন পাগলকে। খরজুর কণ্টক তবে 4টা আনিয়া, নখতলে মাংস মধ্যে দিল বিধাইয়া, ভালো রজ্জু দিয়া দিল পিঠ মোরা বাঁধা, নাহি তাতে হাহা হো নাহি তাতে কাদা। কেহ যদি বলে কেন এত কষ্ট করো, ওঝা বলে তোমরা তা বুঝিবারে নারো। তাহা হাহা হু নাহি করে তাও নাহি দিশে, তার দৃষ্টি যার দৃষ্টি তার কষ্ট, ওর কষ্ট কিসে। হীরাতে কি হীরা আছে সে হীরায় নয়, তাহলে কি হারামের কাঁচা মাংস খায়। পূর্ণবার বেকি অস্ত্র আগুনে পোড়ায়, পোড়া ঘা উপরে যাবে ধরিবারে যায়। এমন সময় উঠি হুঙ্কার করিয়া, গাত্র মরা দিয়া দরা ফেলিল সিরিয়া। হাত ঝাড়া দিয়ে কাটা খসিয়া পড়িল, আঙ্গুল বন্ধন হাত মোড়ায় ছিড়িল। স্বাভাবিকভাবে যে তার শরীর তার ছিল, ভয়ঙ্কর দেহ তার দ্বিগুণ বাড়িল। বেকি অস্ত্র কারিয়া লইল অতি কোপে, আর রক্ত লোচন ক্রোধে অষ্টাধর কাপে। দাঁড়াইল হীরামন অপরূপ দেহ, সে যে দেখিল সে হইল অজ্ঞান হারামোহ। ভূমিকম্প প্রায় বাড়ি লড়িয়া উঠিল, স্ত্রী পুরুষ নাহি হুঁশ ঢলিয়া পড়িল। ছিল যে চৈতন্য বলা পিঠির উপরে, তার দিকে ধেয়ে যায় বেকি অস্ত্র ধরে। কতদিনে শাস্তি ভোগী মনে বড় কোপ, ক্রোধ ভরে চৈতন্য রে মারে এক কোপ। সে কোপ লাগিল গিয়া চালের উপরে, চাল কাটি খাম্বা কাটি লাগে তার শিরে। চেঁচায়ে চৈতন্য বলে রক্ষা করে কেবা, রাখরে ওরে কালা চাঁদ বাবা। কিয়দংশ কোপ লাগে চৈতন্যের শিরে, রক্ত বয়ে মোহ যায় বাক্য নাহি সরে। মোহপ্রাপ্ত ফকির সে চৈতন্য পাইল, বাবারে চাচারে বলে চেঁচায়ে দৌড়িল। ফকিরের প্রতি পরে হইল ধাববান, ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্র খান। পাউ কাটে ফকিরের বেকি অস্ত্র পশি, দৌড়িয়া ফকির গেল চারিপাশ রশি। রুধিরের ধারা বহে পাউ গেল কাটি, অজ্ঞান হইয়া ভূমে করে ছটফটি। এলো এলো বলে ওঝা উঠে আর পরে, কৃষকেরা বলে দূর শালা পাতিনে রে। দলে দলে কৃষাণ রয়েছে মাঠ জুড়ে, সবে বলে দূর দূর শালা পাতিনে রে। ফকিরে তারায়ে পরে গৃহেতে প্রস্থান, হীরামন দেখে সবে ভয়ে কম্পমান। সবে চিত ভয় ভীত বুধবত রয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। সাধুজনে বলে এ যে কৃষ্ণ প্রেম নদ, এজনার মন হরি আছে হরি চাঁদ। অক্ষর গুরু চরণ আর কোটিশ্বর, তারা বলে এ মানুষ রুদ্র অবতার। মনে মানুষেতে মন হয়েছে ইহার, সামান্য মানুষ নহে উগ্র কলেবর। যে ভাব ঘটেছে সেই ভাবেতে থাকুক, কেউ কিছু না বলিও যা ইচ্ছা করুক। বিনয় চৈতন্য বলে শোনো রে বাপ, অপরাধী তোর ঠাই করিয়াছি পাপ। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফিয়া প্রস্রাব করো কমলের দলে। হাড়ি কটা ভেগে বেটা করো কট কট, ঝটপটে সোদা সাধে তুমি করো হট। এইভাবে কিছুদিন নিজালয় থেকে চলিলেন হীরামন উত্তরাভিমুখে। হরি 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 বল, হরি বলি রসনা শ্রী হরিধামে চল। জয় হরি বল রে মন গৌর হরি বল, জয় হরি বল রে মন গৌর হরি বল। হরি বল হরি জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। জয় জয় শ্রী শ্রী হরিলে অমৃত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় তারক গুসাই চিন্তামণি দেবী প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা প্রেমানন্দে জয় হরি বল। জয় জয় জগতের কল্যাণার্থে হরি হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এখন লাইভ রেখে দিব, বিশ্রাম টানবো। হরি বল হরি বল। জয় জয় তারক।